যা খেলে বাড়বে রক্তের হিমোগ্লোবিন ও আয়রন। শরীরে রক্ত, আয়রন, হিমোগ্লোবিন বৃদ্ধি পাবে 7 দিনে। রক্তের হিমোগ্লোবিন মাত্রা কমে গেলে নানান সমস্যা হয়, যেমন দুর্বলতা, নিঃশ্বাসের সমস্যা, মাথা ব্যথা, মাথা ঘোরানো, হাত পা ঠান্ডা হয়ে আসা, হার্টবিট বেড়ে যাওয়ার ইত্যাদি। এ ধরনের কোনো সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। পরীক্ষার পর রক্তে হিমোগ্লোবিন কম পাওয়া গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তবে কিছু খাবার আছে যেগুলো নিয়মিত খেলে রক্ত হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে। চলুন জেনে নিই যেগুলো খাবার রক্তের হিমোগ্লোবিন ও আয়রন বাড়াতে সাহায্য করে মাত্র 7 দিনে। ডিম শরীরের সুস্থতা ধরে রাখতে চাইলে নিয়মিত ডিম খেতে হবে। এতে থাকা আয়রন ও অন্যান্য পুষ্টি উপাদান শরীরে দুর্বলতা কাটাতে সেদ্ধ ডিম বেশ উপকারী। ডিমের কুসুমে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পুষ্টি। মাংস আমাদের রক্তে দ্রুত হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে পারে প্রাণীজ প্রোটিন। তাই রক্ত হিমোগ্লোবিন বাড়াতে নিয়মিত গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, কলিজা যে কোনো মাংস শরীরে পর্যাপ্ত আয়রন পৌঁছে দিতে পারে। হিমোগ্লোবিন উৎপাদন গতি বাড়াতে যে কোনো ফল, সাইট্রাস জাতীয় রসালো ফল যেমন লেবু, কমলালেবু, আম ইত্যাদি ফলে থাকে ভিটামিন সি। আমাদের শরীরে আয়রন দ্রুত শোষণ করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ভিটামিন সি। সামুদ্রিক মাছ ও বিভিন্ন খাবারে মিলবে পর্যাপ্ত আয়রন ও অন্যান্য খনিজ পুষ্টি। এতে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে। বিভিন্ন ধরনের ডাল, ছোলা, সয়াবিন ও বিন জাতীয় খাবারে থাকে প্রচুর আয়রন। বিভিন্ন ধরনের সবজি প্রতিদিনের খাবারের তালিকায় সবজি রাখা জরুরি। এটি শরীরের আয়রন, খনিজ ও ভিটামিন ঘাটতি দূর করে, যেমন ব্রোকলি, আলু, কুমড়া, টমেটো, বিটরুট ইত্যাদি। শস্য জাতীয় খাবার রক্তশূন্যতায় ভুগলে চাল, গম, বার্লি কিংবা ওটস জাতীয় খাবার খেলে উপকার পাবেন, কারণ এসব খাবার আয়রন সমৃদ্ধ। সেই সঙ্গে এসবে থাকে পর্যাপ্ত কার্বোহাইড্রেট। ভিটামিন সি এর অভাব হলে রক্তে হিমোগ্লোবিন কমে যেতে পারে। যেমন কমলালেবু, স্ট্রবেরি, টমেটো, গোলমরিচ ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এগুলো লৌহ শোষণের সহায়তা করে, ফলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে। বন্ধুরা, ভিডিওটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।